ফ্যাসিস্ট হাসিনা কান্না করতে করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন, কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না। আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করেছেন। আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করবার চেষ্টা করেছেন। আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের কাছে। আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন, আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন, আমার ইতিহাসকে বিকৃত করেছেন, সবকিছু ধ্বংস করে দিয়েছেন আপনি। আপনি এখনো বুঝতে পারেন না যে আপনার কি অপরাধ। আপনার কপাল ভালো, ভাগ্য ভালো যে আপনাকে যারাই হোক সেই হেলিকপ্টারে করে পাচার করে দিয়েছে, তা না হলে আপনাকে খুঁজে পাওয়া যেত না। বন্ধুগণ, সেদিন সামরিক বাহিনী একটা খুব ভালো ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য তাদেরকে ধরে রাখা। তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে, দুইটা বিকল্প আছে। একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন, তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো না। সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণতন্ত্রের সুযোগ ছুটে গিয়েছিল, তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে। তার দলের দিকেও তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই, মানুষের দিকেও তাকায় নাই। এরপরে এই নেত্রীর উপরে কি মানুষের আস্থা থাকতে পারে? আস্থা থাকতে পারে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলেছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, এবং যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে কাটিয়েছেন। আমাদের প্রতিষ্ঠাতা এই দেশের স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক একইভাবে 1971 সালে যখন আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনীর আক্রমণে, তখন তিনিও পাকিস্তান হানাদার বাহিনীকে আত্মসমর্পণ করে জীবন বাঁচিয়েছিলেন। এই হচ্ছে ইতিহাস বন্ধুগণ, এটা বাস্তব, কেউ অস্বীকার করতে পারবে না। আজকে সেই আওয়ামী লীগ এবং তারই উত্তরসূরি শেখ হাসিনা আবার ভারতবর্ষ আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। প্রতিদিন আওয়ামী লীগের বলে তোমরা এখনো পারো না, তোমরা মারো, কাটো, জ্বালায় দাও, এই সমস্ত কথাবার্তা বলতে থাকে, তাই না? আওয়ামী লীগের কেউ আসে? কোথায় গেল সব? কোথায় পলাইল সব? কোথায়? বন্ধুগণ, এইভাবেই পালাতে হয়। সমস্ত স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার ওই নমরুদ ফুরাইনের মতো হয়, মৃত্যুবরণ করে অথবা পালিয়ে যায়, তাই না? এটাই হচ্ছে পরিণতি। তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে, আমরা এই দেশের জনগণই তাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্ররা, জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে, ডক্টর ইউনূসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, সবাই তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এই সরকার খুব দ্রুত যে সংস্কারগুলো করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে, তাই না? অর্থাৎ মানুষের হাতে যে ওই একটা ক্ষমতা আছে, ভোট দেওয়ার ক্ষমতা। এই 15 বছর তারা ভোট দিতে পারে নাই। এই যে তরুণ ছেলেরা এসে এখানে দাঁড়িয়েছে, স্লোগান দিচ্ছে, কাজ করেছে, এই সেই 24 এসে আন্দোলন করেছে, 15 বছর যুদ্ধ করেছে, সেই ছেলেরা কিন্তু একবারও ভোট দিতে পারে নাই। তোমরা ভোট দিতে চাও না? ভোট দিতে চাও? বলো না তো ভাই, কি ব্যাপার, ঘুরে ছেড়ে বলবো তো নাকি? ভোট দিতে চাও? আমরা দেশের মানুষ ভোট দিতে চাই, নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই। বন্ধুগণ, নতুন খেলা শুরু হয়েছে। খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। অর্থাৎ ইউপি নির্বাচন
পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না।